সো ভেরি গুড মর্নিং সকলকে। আমাদের সামনে রয়েছে ইয়ামাহা R15 ভার্সন 4। সো গাড়িটি বেশি দিনকার পুরনো নয়, জাস্ট 15 থেকে 16 দিন হচ্ছে। তো আমি আজকে যে মেন কথাগুলো এই গাড়ির সম্বন্ধে বলবো, তো সেগুলো তোমাদের জানা অবশ্যই দরকার। তো প্রথমে যেটা বলি সেটা হচ্ছে এর প্রাইস সম্পর্কে, যেটা তোমাদের শোরুমে ডাইরেক্ট যেটা তোমরা গুগলে সার্চ করে দেখো সেটা অ্যাকচুয়ালি প্রাইস থাকে না। যেটা তোমাদের অন রোড যেটা পড়ে, যেটা শোরুমে তোমাদের পড়বে, সেটা হচ্ছে 2,12,000 টাকা। এক্সট্রা কিছু অ্যাক্সেসরিজ এর থাকে না। সব কিছু মিলিয়ে যদি তোমরা ইএমআই করো বা ইএমআইয়ে যাও, তাহলে সেটা হয়তো কিছুটা 20 থেকে 30,000 টাকা তোমাদের বেশি পড়বে। বাট নর্মালে দেখতে গেলে 2,12,000 মধ্যে তোমরা ক্যাশে পেয়ে যাবে। তো গাড়িটি চলেছে, এখন আমরা দেখব। তো গাড়িটি আপাতত এখন চলেছে 3,325 কিলোমিটার। সো আমি যার বাইক তার কাছে আমি রিভিউ নিয়েছি, তো কেমন কি মাইলেজ দিচ্ছে। তো বাইক ওনার কাছে জানতে পেরেছি বাইকটি 25 থেকে 26 কিলোমিটার মিনিমাম অ্যাভারেজ দিচ্ছে পার লিটারে। তো মাইলেজের দিক দিয়ে দেখতে গেলে খুবই কম দিচ্ছে, কারণ R15 যেটা ভার্সন 3 ছিল সেটা মোটামুটি কমপক্ষে 35 থেকে 40 কিলোমিটার দিত। বাট ভার্সন 4-এ সেটা একদমই নেই। এটা খুবই ডিসঅ্যাপয়েন্টেড করবে। তো এটাই হচ্ছে একটা মাইনাস পয়েন্ট। বাকি এর লুক বলো, ডিজাইন বলো, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভ, খুব সুন্দর। তো এটুকুই ছিল আজকে বলার। এটা দেখতে পাচ্ছ জাস্ট এটা মডিফাইড করা আছে, লাইটটা জাস্ট হোয়াইটই থাকে, সাদা। বাট এটা এটা 300 টাকা দিয়ে না 350 টাকার মতো খরচা পড়ে, তো এটা দিয়ে এটা মডিফাইড করেছে। সো এটা হচ্ছে আজকে ফাইনাল ভিডিও R15 ভার্সন 4।